বন্ধুরা, ঝর্ণা দেখার জন্য কিন্তু আসলে ঝর্ণা খুঁজে পেলাম না, অনেক দূর ভিতরে এসে গেছি। আসেন আমার সাথে, আসেন। পাসপোর্ট ভিসা ছাড়া এই যে এই যে এখন এনারা দেখেন, এই যে পাসপোর্ট ভিসা ছাড়া বাংলায় থেকে ইন্ডিয়া। সুপ্রিয় দর্শক, এখন আমি নেত্রকোনা কমলাকান্দা পাঁচগাঁওয়ের এই ইন্ডিয়া বর্ডার অবস্থান করতেছি। এখানে আপনি এই যে ঘোরাতে করেও এখন ইন্ডিয়াতে প্রবেশ করে ঘুরে আসতে পারবেন। এই দেখেন দৃশ্যগুলো, অসাধারণ পাহাড় সব। আমাদের যাত্রা শুরু মুক্তাগাছা থেকে। ময়মনসিংহ, নেত্রকোনা, কমলাকান্দা পার হয়ে আমরা পাঁচগাঁওয়ে যাই। 3টি হুন্ডারে 6 জন। আমাদের সকাল 9টায় যাত্রা শুরু করি আমরা। এই রাস্তাগুলো খুব ভালো। এটা একটি বড় ব্রিজ কমলাকান্দা। এই পথ ধরে আপনাদেরকে যেতে হবে পাঁচগাঁও সীমান্তবর্তী এলাকায়। এই রাস্তাটি কাঁচা, তেমন একটি সুবিধাজনক না, মাঝে মাঝে পাকা আছে, ভেঙে গেছে। এ যাওয়ার পথে সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। আর এই পথ ধরে আপনাকে পাঁচগাঁয়ের সীমান্তবর্তী এলাকায় যেতে হবে, ভারতের সীমান্ত। এই পথের দৃশ্যগুলো খুব সুন্দর, দেখছেন আপনারা। ওই তো দেখা যাচ্ছে পাঁচগাঁয়ের সীমান্তবর্তী এলাকা। এখানে আমরা মোটর সাইকেল পার্কিং করে পাঁচগাঁও এলাকাটা ঘুরে দেখব। মোটর সাইকেল পার্কিং এর জন্য 20 টাকা করে দিতে হবে। এর সাথে আছে একটি দোকান, এখানে ভারতীয় বিভিন্ন পণ্য পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারবেন। এর সাথে আছে একটি হোটেল, এখানে সুলভ মূল্যে বিভিন্ন খাবার পাওয়া যায়। এছাড়া কমলাকান্দা গিয়ে আপনাদের খাবার খেতে হবে ভালো মানের। এই তো এটি হচ্ছে ভারতের সীমান্তবর্তী এলাকা পাঁচগাঁও। বুঝছেন, এখন বাংলায় এই এই দিকে ঘুরলেই হয়ে গেল ইন্ডিয়া, মানে ভারত। এই এই হলো ইন্ডিয়া। এখন বাংলায় আছেন আপনারা, আসছেন, আসেন আমার সাথে, আসেন। পাসপোর্ট ভিসা ছাড়া এই যে এই যে এখন এনারা দেখেন, এই যে পাসপোর্ট ভিসা ছাড়া বাংলায় থেকে ইন্ডিয়া। এই এই যে দেখেন বাংলা, এখন ওরা 3 জন ভারতে অবস্থান করছে। এই সব হচ্ছে এগুলো ভারতের অংশ। আমি এখন বাংলাদেশ এবং ভারতের সীমানা পিলার পার হইয়া এখন আমি ভারতে প্রবেশ করে আছি। এই এই যে সীমানা পিলার। ভাই ওই পাশে আছে কিছু দেখার, ভিতরে যাওয়া যায়? অবশ্যই। এই যে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া এসে বেড়াগিরি করতেছে, বুঝছেন। এখন আমরা পাহাড়ের ভিতরে প্রবেশ করিতেছি, আসেন। মনে হয় ঝর্ণার পানি এই দিক দিয়ে আসতেছে, কিন্তু ঝর্ণা কত কত দূরে আছে তা আমরা জানি না। দেখি গিয়ে পাই কিনা। এই হলো হুসেন,
আসেন বন্ধুরা, আমরা এই পথ ধরে, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে জিরিপথ ধরে আমরা ভিতর দিকে এগোতে থাকি। এদিক দিয়ে আমরা ভিতর দিকে যেতে থাকি। আমরা কিন্তু এখন সম্পূর্ণ ভারতে অবস্থান করতেছি। দেখি কত দূর ভিতর দিকে যাওয়া যায়, আমরা তা যাব আপনাদেরকে নিয়ে। থাকেন আমার সাথে বন্ধুরা। পাথরের গা বেশে বেশে পানি ধরে আসছে। এখানে ভিতরে দেখা যাচ্ছে দু তিনজন ছেলে। কি করতেছো? গোসল করতেছো? গোসল করে এলো। তোমার নাম কি? মাহফুজ। এখানে বাড়ি তোমার? তোমার নাম কি? ইসমাইল। ইসমাইল হোসেন। ঝর্ণা কোথায়? অনেক সামনে, দেখতে হবে। দেখেন কি উঁচু উঁচু পাহাড়, পাথরের পাহাড়। এই এই দেখেন কি অবস্থা। এদিকে এদিকে আসে না কেউ, আমরা এসেছি। অনেকে আসে। আর এদিকে ঝর্ণার পানি ঝরতেছে, কিন্তু ঝর্ণা আসলে তো কিন্তু পাইতেছি না। দেখেন এই যে কি অবস্থা, পাথর, কি বড় বড় পাথর এক একটা। খুব এসো। ও, এখন শুকনো, ঝর্ণা নেই। ওই দিক দিয়ে ঝর্ণা ধরে। দেখেন ঝর্ণা কোথায় ভাই? নাই। এই অল্প অল্প যে পড়তেছে এগুলো এখন তো বর্ষা নাই তো। আমরা তো ইসলাম কাপড় চোপড় নিয়ে গোসল দিলাম ঝর্ণার। কোথা থেকে আসছেন? আমার নেত্রকোনা। নেত্রকোনা থেকে। বন্ধুরা, আসছিলাম নেত্রকোনা পাঁচগাঁও, এই পাথরের ভিতরে পাহাড়ে ঝর্ণা দেখার জন্য, কিন্তু আসলে ঝর্ণা খুঁজে পেলাম না। অনেক দূর ভিতরে এসে গেছি, কিন্তু ঝর্ণা আর খুঁজে পেচ্ছি না। তাই আপনাদেরকে এখানে এই তরি দেখিয়ে আমি এখন এখান থেকে ঘুরে যাওয়ার চিন্তা ভাবনা করছি। থাকেন আমার সাথে। দেখ, ঝর্ণা তো দেখতে পারলাম না। চলেন এখন অন্য কোনো স্পটে যাই। আর এখানের স্পটটি খুবই ভালো, শুধু পাথর আর পাথর। পাথরের গা বেশে পানি ঝরছে, কিন্তু ঝর্ণা হয়তো আছে অনেক দূরে, কিন্তু আমরা কেমন খুঁজে পেলাম না, বিদায় এখান থেকে চলে যাচ্ছি। আর আমার সাথে এই দেখেন হোসেন ওইখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ভিতরে আর যায় নাই। আমি একাই গিয়েছিলাম। খালি পাথর, বড় বড় পাথর।
আরো ভিতরে বেশি পাথর, বেশি বেশি যে আসছেন দেখে আসেন। এই পথ ধরেই যেতে হয় চন্দ্রডিঙ্গা পাহাড়ে চাঁদ সৌদাগরের সেই বট গাছ তলে। এখানে হচ্ছে সেই চন্দ্রডিঙ্গা পাহাড়ে চাঁদ সৌদাগরে বট গাছ নামে পরিচিত এলাকা। বট গাছটি অতি প্রাচীন এবং খুবই বড় বট গাছ। এটিও পাথরের উপরেই। এই পাথরটিও ডিঙ্গির মতো বলেই এর নামকরণ করা হয় চাঁদ সৌদাগরের নাম অনুসারে চন্দ্রডিঙ্গা। এটি হচ্ছে পাথরের গায়ে পায়ের ছাপ। দেখেন এই যে পায়ের ছাপ। অনেকেই ধারণা করেন এটি চাঁদ সৌদাগরের পায়ের ছাপ। আসলে সত্য কিনা তা আমরা জানি না। এখানের দৃশ্যটিও খুব অসাধারণ। আপনারা নেত্রকোনা কমলাকান্দা আসলে এই পাঁচগাঁও এলাকা ঘুরে যাবেন। এখানে আসলে আপনাদের মন প্রাণ তৃপ্তি পাবে। দেখেন দৃশ্যগুলো কি অসাধারণ। এ আমার সাথে রিপন ভাই, ইসরাফিল ভাই, আর আমি, আমার গাড়ি চালাচ্ছে খায়রুল ভাই, আমি পিছনে। এখন আমরা একটি নদী পার হব। নদীটি শুকনো, পানি নেই, নদী দিয়েই যাওয়া যায়। এই যে আমরা মোটরসাইকেল পার করবো এখন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাঠে জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার মাটি। আমরা এদিক দিয়ে যাই, আমরা ইন্দে যাই। এই আপনি উন্দে যান, আমরা ইন্দে যাই। এই পানি এই যে এদিক দিয়ে কম আছে। নদীর নাম কি? ও হুসেন গো। এখন আমরা এই পথ ধরে যাচ্ছি। এখানে 1971 সালে 26শে জুলাই 7 জন শহীদ হন যুদ্ধে, সেই 7 শহীদের মাজারে। আর এখানে একটি আছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটাও আপনাদেরকে দেখিয়ে নেই পথের মধ্যে যেহেতু পেলাম। এই দেখেন স্মৃতিসৌধটা, কিন্তু স্মৃতিসৌধের ভিতরে এনারা এই ধান লেড়ে বসে আছে। এই স্মৃতিসৌধটাও দেখার মতো অনেক সুন্দর, কিন্তু এখানে নেম প্লেটে উঠে গেছে। এটা হচ্ছে সেই 7 শহীদের মাজার। এখানে 7 জন শহীদ হন 1971 সালে 26শে মার্চ। এরই পাশে রয়েছে ভারতের সীমান্ত। এই যে নদীটা দেখছেন ওই পাশে, এই নদী পার হলেই ভারত। এইখানে 7 জনের ভিতরে মুক্তাগাছার 4 জন, 1 জন জামালপুরের আর 2 জন নেত্রকোনার। এই হলো 7 জন। এইটি হচ্ছে 7 শহীদের মাজার। এখানে আমি এর আগে কখনো আসি নাই। এনারা আমাদের গর্ব। আজ এনাদের ত্যাগের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। এই যে সীমান্ত, সীমানা শেষ। এই যে এই পাশে হচ্ছে ভারত। এই যে দেখেন এই নদীটি পার হলে ওই পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলো সবই হচ্ছে ভারতের। এখান থেকে কোনো কাঁটাতারের বেড়া নেই। এতে হ্যাঁ হেঁটেই আপনারা পার হয়ে যাওয়া যায়। এই হচ্ছে আমাদের হাজী সাহেব। ইনি কোথায় আসছেন এখন? কোথায় আসছেন এখন?
আমরা ভারত সীমানায় আছি এখন। বাংলাদেশের 7 শহীদের মাজার, তার মধ্যে আমাদের মুক্তাগাছার কয়জন দেখলেন? মুক্তাগাছা আমরা 4 জন দেখলাম। মুক্তাগাছার আমাদের এলাকার গর্ব। জি। এই যে ভারতের ব্রিজ, এই পাশে ভারতের বসতি দেখা যাচ্ছে, একেবারে শুকনো নদী।